এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী তানজিদ আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জীবন শুরু করার আগেই শেষ হয়ে গেল সাব্বির মৃত দম্পতির। আজকে খুলনা বাগেরহাটের মংলা উপজেলা থেকে সাব্বির নামে এক যুবক খুলনার কয়রায় মিতু নামে এক নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং এই বিবাহ শেষ হওয়ার পরে তারা দুই পরিবারেরই সদস্যরা 13 জন মাইক্রোবাসে করে ফিরছিলেন বাগেরহাটের মংলার উদ্দেশ্যে। পথে রামপালের বেলাই ব্রিজ নামক স্থানে আসলে নৌবাহিনীর একটি স্টাফ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে তাদের বহনকারী মাইক্রোবাসটির। এতে এখন পর্যন্ত আমরা 13 জন মৃত্যুর খবর জানতে পেরেছি, অর্থাৎ দুই পরিবারের 12 জন এবং মাইক্রোবাস যিনি চালাচ্ছিলেন যে চালকও মৃত্যুবরণ করেছেন। এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে আমরা রয়েছি। এখানে 9টি মরদেহ রাখা রয়েছে, বাকি 4টি মরদেহ বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে আসলে আমরা মর্গের ভিতরে ঢুকেছিলাম, সেখানে একটি শোকবিহ্বল পরিবেশ বলতে হবে, অর্থাৎ স্বজনদের কান্নায় সঙ্গত কারণেই ভারী হয়ে উঠেছে পরিবেশ। এবং ভিতরে যে নবদম্পতি রয়েছে এবং যে নববধূ তার নতুন বিয়ের যে সাজ সেটি এখনও তার পরনে রয়েছে, অর্থাৎ নিথর দেহে এখনও সেই লাল শাড়ি চুড়ি কিছুক্ষণ আগে খুলে রাখা হয়েছে। এবং এই পরিবারের সদস্যরা আসলে দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন, তারা কান্নায় ভেঙে পড়ছেন, তারা বিভিন্ন অভিযোগ দিচ্ছেন। এবং এই যে সড়ক দুর্ঘটনা এটি মর্মান্তিক বলতে হবে, অর্থাৎ একই সাথে একই পরিবারের দুটি পরিবার আসলে এভাবে প্রাণগুলো ঝরে গেল। এবং একসাথে এই যে নিহত খুলনা মেডিকেলে যে 9 জনের মরদেহ রাখা রয়েছে এর মধ্যে 3 জন শিশু রয়েছে, যাদের 2 জনের বয়স 1 বছরের নিচে। এবং যে নববধূর পরিবারে 4 জন ছিল সে সহ, এবং বাকি 8 জন হচ্ছে ছেলে পরিবারের। তো খুলনার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে থেকে বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় 13 জন নিহতের যে খবর আমার কাছে ছিল সর্বশেষ। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা খবরের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম খুলনায়।